রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো চলা কমপ্লিট শাটডাউন স্থগিতের ঘোষণা দিয়েছে। কর্মকর্তা কর্মচারীরা ৭ কর্মদিবসের আলটিমেটাম দিয়েছে। তবে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে পৃথক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন পালনের জন্য সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা জড়ো হন শহীদ বুদ্ধিজীবী চত্বরে। দুপুরে কর্মকর্তা কর্মচারীদের কয়েকটি সংগঠনের নেতারা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 7 কর্মদিবসের আলটিমেটাম দিয়ে দুপুর 1টা থেকে কমপ্লিট শাটডাউন স্থগিতের ঘোষণা দেয়া হয়। সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে 7 কর্মদিবস সময় দিতে চাই। তবে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক কর্মকর্তাদের উপর হামলাকারীদের শাস্তি এবং তাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল না করলে বৃহৎ আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, 7 কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত ও হামলায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। শহীদ বুদ্ধিজীবী চত্বরে প্রেস ব্রিফিং করে সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আলিম। চলছে, আমরা তো প্রশাসন আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, কিন্তু এখনো তাদের সাথে আমাদের কোনো বৈঠক হয়নি। হয়তো বৈঠক হতে পারে সামনে। প্রশাসন বলছে শিক্ষকদের একটি অংশের সঙ্গে আলোচনা হয়েছে, অপর অংশের সাথে আলোচনা করে সমাধান করা হবে। কোনো ছাত্র সংগঠন ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে। আমার মনে হয় যে আমাদের সহকর্মীরা এবং আমাদের কর্মকর্তারা যদি কর্মসূচি বাদ দিয়ে ফিরে আসে, তাহলে ওই সকল কর্মসূচির আর প্রয়োজন হবে না এবং সংঘাত সৃষ্টির যে একটা সম্ভাবনা আছে সেটাও আর হবে না। এর আগে দুপুর 12টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ছাত্র শিবির মানববন্ধন করে। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও রাকসু নির্বাচন দ্রুত করার দাবি জানান তারা। শাটডাউন কর্মসূচি বন্ধ করেন এবং খুব শীঘ্রই ক্যাম্পাসে পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। সমর ইসলাম, 21 টেলিভিশন।